আলোচনায় ফিরে ফিরে আসছে সেই বুড়ো ঘোড়া। হ্যাঁ, কলকাতা শহরের ট্রাম। তার কারণ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই এখন পেট্রোলের, ডিজেলের, জ্বালানির খরচা বাঁচানোর কথা বলছেন। অর্থাৎ এমন কিছু যানবাহন দরকার যা পেট্রোল ছাড়াই চলে। ট্রাম, সে কবে থেকে ট্রাম ইলেকট্রিকে চলে আসছে, অথচ চলে না এখন সেরকম ভাবে, আগের মতো চলে না। তার কারণ নতুন মেট্রো সম্প্রসারণ হচ্ছে, আরো অনেক কারণ। আগের যে সরকার ছিল, আগের রাজ্য সরকার, তাদের কাছেও বারবার ট্রাম প্রেমী যারা আছেন এবং ট্রাম নিয়ে আন্দোলন যারা করছেন তারা দরবার করেছেন, কিন্তু কিছুই হয়নি। বরং ময়দান থেকে কুমোরটুলি, উত্তর থেকে দক্ষিণ, এক এক করে ট্রামের লাইন, ট্রামের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও যখন জ্বালানি খরচ কমানোর কথা বলা হচ্ছে, তখন নতুন আশায় বুক বাঁধছেন ট্রাম ভালোবাসেন যারা। দেখুন, কলকাতার ট্রাম, আমাদের কলকাতার এটা একটা এক্সিস্টেন্স সিস্টেম। এই সিস্টেমটা এতদিন অবধি কলকাতার মানুষরা ব্যবহার করে এসেছে এবং অনেক স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করে এসছেন। এবং এই ট্রামটা যাতে কলকাতার সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, এটা আমাদের বহুদিনের দাবি। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এই যখন ইলেকট্রিসিটিতে এইরকম একটা দারুণ যানবাহন সিস্টেম কলকাতার মধ্যে এক্সিস্ট করে, তখন সেটাকে আমরা কেন পুনর্জীবীকরণ করছি না, কেন সঠিক পথে তার একটা টাইম মেনটেন করে চালাচ্ছি না? এটা আমরা বহুভাবে বলে এসেছি। আমরা এই সরকারের কাছে এবং আপামর মানুষের কাছে এবং সবার কাছে এটা আমাদের একান্ত অনুরোধ এবং একান্তভাবে চাই যাতে এই ট্রাম চলতে থাকে। এবং যদি এই ট্রাম আমাদের কলকাতার এক্সিস্টেন্স যে পদ্ধতি আছে সেটার মধ্যে যেন তার সব মহিমায় আবার পুনর্জীবীকরণ হয়। শুধু আশায় তো বুক বাঁধা নয়, এটা সকলের জন্যই প্রযোজ্য। তার কারণ ট্রামে যে জ্বালানির খরচা অনেকটাই বাঁচে। ট্রাম যে চলে বিদ্যুতে, পেট্রোল ডিজেল নয়। তাই এই বুড়ো ঘোড়ার কথা আবারও ফিরে ফিরে আসছে। আবারও কি ট্রামকে চালানোর ব্যবস্থা নেবে নতুন সরকার? প্রীতমের সঙ্গে প্রীতম দে, এই সময় লাইভ।